رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ বিশুদ্ধ কুরআন শিক্ষার ষষ্ঠ ক্লাস। আজকের আলোচনার বিষয় হল তানবিনের পরিচয় ও এর ব্যবহার। আজকের পড়া হচ্ছে তানবিনের পরিচয়। তানবিনের পরিচয় ষষ্ঠ পাঠ। আজকের ক্লাসের বিষয় হচ্ছে তানবিনের পরিচয়। তো তানবিন বিষয়টা কি এটা আমাদেরকে আগে বুঝতে হবে। তানবিন যদিও এখানে বাংলায় আমরা তানবিন তাই বলছি, ভ দিয়ে উচ্চারণ করছি, মূলত ওখানে উচ্চারণটা হচ্ছে ওয়াও দিয়ে, তানউইন এরকম উচ্চারণ। তো এই তানউইন এটার শাব্দিক অর্থ হচ্ছে নুন যুক্ত করা। তানউইন এটার শাব্দিক অর্থ হচ্ছে নুন যুক্ত করা। তো কিসের সাথে নুন যুক্ত করা? হরকতের উচ্চারণের সাথে নুন যুক্ত করা। তাহলে মূলত তানউইন বলা হয় হরকতের উচ্চারণের সাথে নুন যুক্ত করাকে। মূলত আমরা তানবিন বলছি হরকতের উচ্চারণের সাথে নুন যুক্ত করা। তো এখন হরকতের উচ্চারণের সাথে নুন কখন যুক্ত হয়? যখন দুই জবর দুই জের দুই পেশ হয়। সুতরাং সহজ কথায় যদি আমরা বলি তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলা হয়। আমরা গত যে ক্লাস করেছি, গত ক্লাসের পড়া ছিল হচ্ছে হরকত। সেখানে জবরদের পেশ একটা করে ব্যবহার করেছি। হরফের উপর জবর একটা ছিল, হরফের নিচে জের একটা ছিল, হরফের উপরে পেশ একটা ছিল। কিন্তু এখন সবগুলো ডাবল করে থাকবে। যদি ডাবল করে থাকে তাহলে সেটাকে আমরা তানবিন বলবো। তো এখন এই তানবিনের উচ্চারণটা শুধুমাত্র হরকতের উচ্চারণের সাথে একটা নুন যুক্ত করা। ডাবল মানে যে আমরা জবরের উচ্চারণ যেমন এক জবরের উচ্চারণ একটা আকার উচ্চারণ করছিলাম, জেরের উচ্চারণ রস্ব ইকার উচ্চারণ করছিলাম, পেশের উচ্চারণ রস্ব উকার উচ্চারণ করছিলাম, অনুরূপ ভাবে এখানে যে ডাবল কারের উচ্চারণ হবে, দুইটা আকার হয়ে যাবে, দুইটা ইকার হয়ে যাবে, দুইটা উকার হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। আসলেই দুইটা আকার বা দুইটা ইকারের উচ্চারণ করাও সম্ভব না। আমি যদি লিখি যে ব এর সাথে একটা আকার লিখি, তাহলে বয়া আকার বা, এটা আমি উচ্চারণ করতে পারবো। কিন্তু বয়ের সাথে যদি আমি দুইটা আকার লিখি তো এটার আসলে আলাদা কোনো উচ্চারণই নাই। সুতরাং এক জবর এক জের এক পেশের বিষয়টা তো অবশ্যই কারের উচ্চারণ। জবর মানে আমাদেরকে আকারের উচ্চারণ করতে হবে, জের মানে রস্ব ইকার উচ্চারণ করতে হবে, পেশ মানে রস্ব উকারের উচ্চারণ করতে হবে। কিন্তু দুই জবর দুই জের দুই পেশ মানে ডাবল আকার, ডাবল ইকার বা ডাবল উকার, বিষয়টা এমন না। দুই জবর দুই জের দুই পেশ মানে আগের যেই উচ্চারণ ছিল, আগের আকারের সাথে একটা দন্তান্ন যুক্ত করা, আগের ইকারের সাথে একটা দন্তান্ন যুক্ত করা, আগের উকারের সাথে একটা দন্তান্ন যুক্ত করা। অর্থাৎ যখনই এক জবরের জায়গায় দুই জবর হবে, এক জেরের জায়গায় দুই জের হবে, অথবা এক পেশের জায়গায় দুই পেশ হবে, তখন আগের যেই জবর জের পেশের উচ্চারণ ছিল ঠিক সেই উচ্চারণের সাথেই শুধু একটা দন্ত ন যুক্ত করতে হবে। তো বাংলায় হচ্ছে দন্ত ন আর আরবিতে হচ্ছে নুন। কারণ দন্ত নকে যদি আমরা আরবিতে কনভার্ট করতে চাই তাহলে কিন্তু নুন দিয়েই লিখতে হবে। নুন মানেই হচ্ছে বাংলায় দন্ত ন। সুতরাং তানবিন যে আমরা বলছি হরকতের উচ্চারণের সাথে এই দন্ত ন বা নুন যুক্ত করছি, এই জন্য এটার নাম হচ্ছে তানবিন। এবং এই নাম থেকেই উচ্চারণের পদ্ধতিটাও আমাদের শেখা হয়ে যাচ্ছে, যে আমরা শুধুমাত্র হরকতের যে উচ্চারণ ছিল সেই উচ্চারণের সাথে একটা বাংলায় দন্ত ন বা আরবিতে একটা নুন যুক্ত করব। এবং এই জায়গা থেকে আমাদের একটু মনেও রাখতে হবে এই বিষয়টা। পরবর্তীতে কিছু বিষয় আসবে, যখন দুই জবর দুই জের দুই পেশের কিছু তাজবিদ আমরা পড়াবো, তখন সেখানে দেখবো
যে সেখানে নুনের বিষয়টাও থাকবে, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ আর হরকতের উচ্চারণের সাথে একটা নুন যুক্ত করা, এই দুইটা অভিন্ন বিষয়। সুতরাং আমরা যদি সাকিনের পড়া পড়ি তাহলে আমরা সামনের ক্লাসগুলোতে দেখবো যে নুন সাকিন বলে একটা বিষয় আছে। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে, মানে সাকিন মানে হচ্ছে যুক্ত করা। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে যে দুই জবর দুই জের দুই পেশ এর মধ্যে একটা নুন সাকিনও আছে, অর্থাৎ একটা যুক্ত হওয়া নুনও আছে। তাহলে দুই জবর দুই জের দুই পেশ অর্থাৎ তানবিন, তানবিনের মধ্যে একটা নুন সাকিনও আছে, একটা যুক্ত হওয়া নুনও আছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে, পরে এই কনসেপ্ট কাজে লাগবে আমাদের। আচ্ছা, এখন আমরা একটু যদি উচ্চারণ করে দেখাই, তো প্রথমে হচ্ছে দুই জবরযুক্ত তানবিনের উদাহরণ। এখন দুই জবরযুক্ত তানবিন পড়ার আগে আমাদের একটা বিষয় একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখনই হরফের সাথে দুই জবর হয়, হরফের ওপর দুই জবর হয়, তখন সেই হরফের সাথে একটা অতিরিক্ত আলিফ যুক্ত করা হয়। যখনই দুই জবর হয় কোনো হরফের ওপর, তখন সেই হরফের সাথে একটা অতিরিক্ত আলিফ যুক্ত করা হয়। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে তানবিনের ক্ষেত্রে, যে তানবিনের বিষয়টা হয় সবসময় কোন শব্দের শেষ বর্ণে, কোন শব্দের শেষ বর্ণে তানবিনের উচ্চারণটা হয়। কখনোই মাঝের কোন হরফে, মাঝের কোন বর্ণে দুই জবর দুই জের দুই পেশ পাওয়া যাবে না। তাহলে তানবিন কোথায় থাকে? তানবিন থাকে হচ্ছে শব্দের শেষ বর্ণে। কোন একটা শব্দ লেখা হয়েছে, সেই শব্দের যে বর্ণটা শেষ, সেই বর্ণেই সাধারণত দুই জবর দুই জের দুই পেশ থাকে। এবং যদি দুই জবরের তানবিন হয় তাহলে অবশ্যই তার সাথে একটা অতিরিক্ত আলিফ যুক্ত থাকবে। যেমন এখানে আমরা লিখছি, এই যে আলিফ লিখেছি, আলিফের ওপর যখন আমরা দুই জবর দিচ্ছি, তো আমরা হরকত পড়ার সময় এই কনসেপ্ট পড়েছি, আমরা এই কনসেপ্ট ছিল আমাদের যে যখনই আলিফের ওপর জবরদের পেশ দেওয়া হবে তখন সেটার আলিফ বলবো না, আমরা হামজা বলবো। সুতরাং এটাকে আমাকে বলতে হবে হামজা দুই জবর। তো হামজা দুই জবর উচ্চারণ কি? হামজা এক জবর, যেটা হরকতের উচ্চারণ ছিল, হামজা এক জবর ছিল হচ্ছে আ। এখন দুই জবর মানে শুধুমাত্র আ যে উচ্চারণ ছিল সেই উচ্চারণের সাথে একটা দন্তানা যুক্ত করব। তাহলে আ দন্তান্ন আন, তাহলে হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। এরপরে বা, বা দুই জবর বান। লক্ষ্য করেন এখানে বায়ে যে দুই জবর হয়েছে, দুই জবরের সাথে সাথে কিন্তু বায়ের সাথে একটা খালি আলিফও আছে। দুই জবরের সাথে সাথে বায়ের সাথে একটা খালি আলিফও আছে। সুতরাং এটা আমাদেরকে অবশ্যই আত্মস্থ করে নিতে হবে, মনে রাখতে হবে দুই জবর হলেই তার সাথে একটা অতিরিক্ত আলিফও যুক্ত হয়। আচ্ছা, এখন বা দুই জবর কি উচ্চারণ হবে? বা দুই জবর হবে, বা এক জবর ছিল হচ্ছে বা, তাহলে বা দুই জবর মানে এক জবরের সেই উচ্চারণের সাথে শুধু একটা দন্তনা যুক্ত করব আমরা। তাহলে বা দুই জবর বান, বা দুই জবর বান। এরপর আমরা তা লিখছি, যেহেতু দুই জবর দিব যথারীতি একটা অতিরিক্ত আলিফও তায়ের সাথে আছে। এরপর যদি আমরা দুই জবর দিই তাহলে উচ্চারণ কি হবে? তা জবর ছিল হচ্ছে তা, তাহলে তার সাথে যদি আমরা দন্তনা যুক্ত করি তাহলে তান। সুতরাং তা দুই জবর তান। এরপরে হচ্ছে সা, সা দুই জবর, সা জবর ছিল হচ্ছে সা, সুতরাং সা দুই জবর সান। এরপরে জিম, জিম জবর ছিল হচ্ছে যা, সুতরাং জিম দুই জবর জান। এরপরে হা, হা জবর ছিল হা, সুতরাং হা দুই জবর হান। খ, খ জবর ছিল খ, সুতরাং খ দুই জবর খন। খেয়াল করেন আমরা আগের যে ক্লাস, সেই ক্লাসে অবশ্যই আপনারা পড়েছেন যে 8টা বর্ণে জবর হওয়া সত্ত্বেও আকারের উচ্চারণ হয় না, তার ভিতর খ কিন্তু একটা। যে কারণে খ দুই জবর কিন্তু খান এমন উচ্চারণ হয়নি, বরং খ দুই জবর খন আকারের উচ্চারণটা এখানে হয়নি, খ দুই জবর খন। এরপরে দাল, দাল দুই জবর দান, দাল দুই জবর দান। জাল দুই জবর জান, জাল দুই জবর জান। র, র এক জবর ছিল হচ্ছে র, সুতরাং র দুই জবর রন, র দুই জবর রন। এরপরে জা, জা দুই জবর জান, জা দুই জবর জান। আমরা এই জা হরফের উচ্চারণটা ভুল করি সব সময়, আমরা বলি যে ঝা, ঝা দুই জবর ঝান, এমন না কিন্তু।
জা জা, তাহলে জা দুই জবর জান, জান এরকম। সিন, সিন দুই জবর সান, সিন দুই জবর সান। এরপরে শিন দুই জবর শান, শিন দুই জবর শান। সদ, এখানে যে 8টা বর্ণ ছিল, যে 8টা বর্ণে আকারের উচ্চারণ হয় না জবর হওয়া সত্ত্বেও, তো পরপর কিন্তু 4টা বর্ণ আছে একসাথে সিরিয়ালি, স দ ত গ। তো এই কারণে দেখেন সদ জবর স হয়। ঠিক একই ভাবে স এই উচ্চারণের সাথে যদি আমরা দন্ত না যুক্ত করি তাহলে সন, সদ দুই জবর সন, কখনোই সদ দুই জবর সান এমন না। তাহলে সদ দুই জবর সন। অনুরূপ ভাবে দ দুই জবর দন, ত দুই জবর তন, ত দুই জবর তন, জ দুই জবর জন, জ দুই জবর জন। জ দুই জবর কিন্তু জান এমন না, বরং জন। কারণ স জ ত জ এই হরফগুলোতে জবর হওয়া সত্ত্বেও আকারের উচ্চারণ হয় না। এরপর আইন, আইন দুই জবর আন, আইন দুই জবর আন। হামজা দুই জবর আন, আইন দুই জবর আন। পার্থক্য হচ্ছে হামজা খুব সহজভাবে উচ্চারণ করবো আমরা, আর আইন দুই জবর আন এটা একটু গলার মাঝখানে নিয়ে উচ্চারণ করতে হবে। এরপর গইন, গইন কিন্তু সেই 8টা হরফের মধ্যে যেই হরফে আকারের উচ্চারণ হয় না। সুতরাং গইন দুই জবর গান এমন না, বরং গইন দুই জবর গন, গইন দুই জবর গন। ফা দুই জবর ফান, ফা দুই জবর ফান। এরপরে কফ, কফ সেই 8টা হরফের মধ্যে, সুতরাং কফ দুই জবর কান এমন না, বরং কফ দুই জবর কন, কফ দুই জবর কন। কাফ দুই জবর কান, কাফ দুই জবর কান। লাম দুই জবর লান, লাম দুই জবর লান। মিম দুই জবর মান, নুন দুই জবর নান, নুন দুই জবর নান। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান। হা দুই জবর হান, হা দুই জবর হান। আমরা প্রথমে যে বড় হা আছে এই হায়ের উচ্চারণ হান করছি, এই হায়ের উচ্চারণ হান। পার্থক্য কি? প্রথমে যে বড় হা আছে জিমের পরে যেই হা, সেই হায়ের উচ্চারণ একটু গলার মাঝখানে হান, আর এই হায়ের উচ্চারণ আমরা সহজভাবে করবো হা দুই জবর হান। এরপরে হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। ইয়া দুই জবর ইয়ান, কারণ ইয়া জবর ছিল হচ্ছে ইয়া, সুতরাং ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান। আচ্ছা, এবার যদি আমরা দুই জের যুক্ত তানবিনের উদাহরণ দেখি, আমরা যদি পড়ি তাহলে দুই জেরের উচ্চারণটা কেমন হবে। আগে যে এক জেরের উচ্চারণ ছিল রস্বইকার দিয়ে উচ্চারণ, সেই এক জেরের উচ্চারণের সাথে শুধুমাত্র একটা দন্তনা যুক্ত করব আমরা। সুতরাং হামজা দুই জের আমরা যখন লিখছি তখন উচ্চারণটা কেমন হবে। হামজায় যখন এক জের ছিল তখন উচ্চারণ ছিল হামজা জের ই, সুতরাং হামজা দুই জের হয়ে যাবে ইন, হামজা দুই জের ইন। অনুরূপ ভাবে বা জের ছিল হচ্ছে বি, সুতরাং বা দুই জের বি এই উচ্চারণের সাথে শুধুমাত্র একটা দন্তনা, বা দুই জের দিন। তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন। এরপরে খ, ছ দুই জের খিন, ছ দুই জের খিন। দাল দুই জের দিন, দাল দুই জের দিন। জাল দুই জের জিন, জাল দুই জের জিন। র দুই জের রিন, র দুই জের রিন। জা দুই জের জিন, জা দুই জের জিন। কখনোই ঝা দুই যে জিন এমন না, সিন দুই জের সিন, শিন দুই জের শিন। সদ দুই জের সিন, গদ দুই জের দিন, ত দুই জের তিন, ল দুই জের দিন। আইন দুই জের আইন, গইন দুই জের দিন। ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন।
ল্যাম দুই জের লিন, মিম দুই জের মিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, উইন কারণ ওয়াও জের ছিল হচ্ছে উই, উই, সুতরাং ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, হ্যাঁ দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। আচ্ছা, এরপরে যদি আমরা দুই পেশ যুক্ত তানবিনের ব্যবহার দেখি, উদাহরণ দেখি, তো একই বিষয়, পেশের যে উচ্চারণ ছিল এক পেশের উচ্চারণের সাথে শুধুমাত্র একটা দন্তনা যুক্ত করতে হবে। হামজা পেশ কি ছিল? হামজা পেশ ছিল হচ্ছে উ। তো যখনই হামজা দুই পেশ হচ্ছে তাহলে উ এই উচ্চারণের সাথে শুধুমাত্র দন্তানো। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, কারণ বা পেশ ছিল বু, তার সাথে দন্তানো যুক্ত হলে বুন। তা পেশ ছিল তু, তার সাথে দন্তানো যুক্ত হলে তুন। সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, জুন, কখনোই ঝা দুই পেশ জুন এমন না। জা দুই পেশ জুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন, দদ দুই পেশ দুন, ত দুই পেশ তুন, ল দুই পেশ লুন, আইন দুই পেশ উন, গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন, কারণ ইয়া পেশ ছিল ইউ, ইউ এর সাথে দন্তনা যুক্ত করা মানে ইউন, ইয়া দুই পেশ ইউন। আচ্ছা, এখন এখানে কিছু বর্ণ আমাদের প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে, যে নিচের বর্ণগুলোকে দুই জবরের তানবিন দিয়ে পড়ি, আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। তো দোয়াদের উপর যদি আমরা দুই জবর দিই, দুই জবরের তানবিন দিলে কি হবে এই উচ্চারণ গুলা? যদি আমরা দেখি দোয়াদের উপর দুই জবর মানে দন, দদ দুই জবর দন। তারপরে আলিফ, আলিফের উপর দুই জবর দিলে অবশ্যই বলতে হবে হামজা দুই জবর, তাহলে হামজা দুই জবর আন। এরপরে জাল, জাল দুই জবর জান, ওয়াও দুই জবর ওয়ান। খেয়াল করার বিষয় হচ্ছে এই হরফগুলোর উপর দুই জবর দিলে কিন্তু এর সাথে সাথে একটা করে আলিফও যুক্ত হবে এগুলোর সাথে। বা দুই জবর বান, জ দুই জবর জন, তা দুই জবর তান, গইন দুই জবর গন, জিম দুই জবর জান, ফা দুই জবর ফান। অনুরূপ ভাবে আরো যে বর্ণগুলো আছে এগুলোকেও আমরা উচ্চারণ করতে পারবো অতিরিক্ত দন্ত ন দিয়ে। এরপরে দুই জেরের তানবিন দিয়ে যদি আমরা এগুলো পড়ি, একই কথা, দুই জের হলে এক জেরের সাথে একটা দন্তনা আমরা যুক্ত করব। সুতরাং দদ দুই জের দিন, আলিফের নিচে দুই জের হলে তখন আমরা বলবো হামজা দুই জের ইন, জাল দুই জের দিন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, কারণ ওয়াও জের ছিল উই, ওয়াও দুই জের উইন, বা দুই জের বিন। এইভাবে বাকি যে হরফগুলো আছে সেগুলো আমরা উচ্চারণ করতে পারবো, এগুলো আমরা আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। এরপরে যদি দুই পেশের তানবিন হয় তো একই কথা, দুই পেশের তানবিন হলে কি হবে? দদের উপর দুই পেশ দিলে দদ দুই পেশ দুন, আলিফের উপর দুই পেশ দিলে হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন। অনুরূপভাবে অন্য যে বর্ণগুলো আছে এগুলোকে আমরা দুই পেশ দিয়ে উচ্চারণ করতে পারবো। যেমন ইয়া, তাহলে ইয়া কি হবে?
ইয়া দুই পেশ ইউন, কারণ ইয়া পেশ হচ্ছে ইউ, ইয়া পেশ ইউ, তার সাথে যদি একটা দন্তনা যুক্ত হয় তাহলে ইয়া দুই